মানহানির অভিযোগে দায়ের করা ৫টি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে ঢাকা সিএমএম কোর্টের বিচারক এই রায় ঘোষণা করেন। মামলাগুলোর মধ্যে আছে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে মামলা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলাসহ মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগসহ মোট ৫টি মানহানির মামলা। আজ শুনানিতে এই ৫ মামলায় খালেদা জিয়াকে খালাসের আবেদন করেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ সহ কয়েকজন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। অর্থাৎ সরকারের ইঙ্গিতে ৫ আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা। মামলা হলো মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের তালিকা করা অত্যন্ত জরুরি, জাতি তার কাছে ঋণী। সেটা নিয়েও একটা মামলা করেছেন। এবং মনে রাখবেন, আইনের কিছু এ নিয়ে আরও জানাতে সিএমএম কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, যে ৫টি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া, সেই বিষয়ে জানাবেন, আর তার আইনজীবীরা কি বললেন এই বিষয়ে? দেখুন, আজকে 11টার সময় সিএমএম যে আদালত, সেই সিএমএম আদালতের বিচারপতি মাহবুব হোসেন এবং তোফাজ্জল হোসেন, এই দুই বিচারকের দুই আদালতে খালেদা জিয়ার যে 5টি মামলা, সেই 5টি মামলার শুনানি শুরু হয়। আপনি এরই মধ্যে আসলে জেনেছেন যে মুক্তিযোদ্ধাদের যে প্রকৃত সংখ্যা, সেই সংখ্যা, মুক্তিযোদ্ধাদের কটূক্তি করা, ভুয়া জন্মদিন সহ যে মামলা, সেই মামলাগুলো আসলে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তার বিরুদ্ধে আসলে করা হয়েছিল। এবং 2016 সালে এবি সিদ্দিকী নামে একজন ব্যক্তি, তিনি আসলে এই যে মামলাগুলো, সেই মামলাগুলো করেছিলেন। এবং এরপর থেকে খালেদা জিয়ার যারা আইনজীবী ছিলেন, তারা এই মামলাগুলোর লড়ছিলেন। কিন্তু আইনজীবীদের বক্তব্য যে একের পর এক সরকারি পৃষ্ঠপোষকতায় এই যে মামলাগুলো করা হয়েছিল, সেই মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং একই সাথে খালেদা জিয়ার যিনি আইনজীবী মাহবুব আহমেদ তালুকদার, তিনি আসলে যেটি বলেছেন যে 4 বছর আগে এবি সিদ্দিকী মারা গেছেন, তারপরেও, বাদী মারা যাবার পরেও এই যে মামলা, সেই মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং এই মামলাগুলো ছিল মিথ্যা মামলা, বানোয়াট মামলা এবং হয়রানি করার জন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। এবং আজকে বিচারক এই মামলার যে শুনানি, সেই শুনানির পরে মূলত বেগম খালেদা জিয়াকে এই 5টি মামলা থেকেই খালাস দিয়ে দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী তারা আসলে বলছেন যে এই যে বিভিন্ন সময়ে এই মামলাগুলো করা হয়েছে এবং একই অপরাধে দেশের বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মামলাগুলো করা হয়েছে, যেটি আসলে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই মামলাগুলো দায়ের করা হয়েছে। আইনজীবী আরও বলছেন যে একই অপরাধে একাধিক মামলা করার কোনো নিয়ম নেই, তারপরেও রাজনৈতিক কারণে একই অপরাধে বিভিন্ন জেলায় বা বিভিন্ন এলাকায় এই যে মামলাগুলো, সেই মামলাগুলো করা হয়েছে। এবং তিনি অভিযোগ করেছেন যে যারা মামলা দায়ের করেছেন, তারা প্রত্যেকেই যে বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতার মধ্যে ছিলেন, মদতপুষ্ট ছিলেন, তারাই মূলত খালেদা জিয়ার বিরুদ্ধে এই যে মিথ্যা যে মামলাগুলো, সেই মিথ্যা মামলাগুলো দায়ের করেছেন। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে আজকে নাইকো দুর্নীতি মামলার শুনানিও আসলে ছিল এবং সেই শুনানির দিনটিও পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত আমরা সকাল থেকে আসলে যেটি আদালতে দেখেছি যে এই মামলাটি ঘিরেই কিন্তু আসলে আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে এক ধরনের ব্যস্ততা ছিল, যে এই নজর ছিল যে মামলাগুলো আসলে কি হয়। পরবর্তীতে বিচারক শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5টি মামলা থেকেই খালাস দিয়েছেন। তো আমার কাছে সিএমএম আদালত থেকে এটি ছিল এখনকার সবশেষ। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছেন সহকর্মী